আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এটা জাহান্নামের একটা দ্বীপ, জাহান্নামের একটা উপত্যকা। এটা তৈরি করা হয়েছে দুইটা বস্তু দ্বারা, পচা রক্ত, পচা পুঁজ দ্বারা তৈরি করা হয়েছে জাহান্নামকে। আর এই জাহান্নামের তলদেশে থাকবে কারা? যারা মুনাফিক মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ সাহাবায়ে কেরাম করতেন। সাহাবেরা যেভাবে বুঝেছেন আয়াতটা আপনাকে ওইভাবে বুঝতে হবে। কথা মনে থাকবে? মানুষ আজকে পথভ্রষ্ট হওয়ার এক নম্বর কারণ, আমি আবারও বলছি কথাটা, বর্তমানে মানুষ পথভ্রষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো কোরআন এবং হাদিস নিজের মতো করে বুঝছে, যেটা হারাম। কোরআন এবং হাদিস নিজের মতো করে অনুবাদ করা, এটা হলো কুফরি, এটা হলো হারাম। আর ওই কাজটাই আমরা করছি। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাহাবায়ে কেরাম এটার অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল, তাদের জন্য গাইয়া। জাহান্নামের মধ্যে একটা বিশেষ জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম, যে জাহান্নামের নাম হলো ওয়াইল, এটা হলো স্পেশাল জাহান্নাম। যদি আপনি অনুবাদ করেন তাহলে কি বলবেন? স্পেশাল জাহান্নাম। আর এই স্পেশাল জাহান্নামে থাকবে কারা? না মুনাফিকরা না, মুনাফিক মুসল্লিরা। আবার বলেন ভাষাটা, মুনাফিক মুসল্লিরা সালাত আদায় করে, সালাতের হক আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিস আপনারা এমনি যে তাবরানী আওসাতের যে হাদিসটা শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিন্তু ইমাম সদরুদ্দিন তিনি একটা হাদিস উল্লেখ করেছেন সনদ সহিহ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে, জিজ্ঞেস করা হবে সালাতের ব্যাপারে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি কিয়ামতের মাঠে তার সালাত কবুল করা হয়, কিয়ামতের মাঠে যদি তার সালাত কবুল হয়ে যায়, আর যত আমল আছে অন্য সমস্ত আমল অটো কবুল হয়ে যাবে। মানে বুঝলেন না? সালাত যদি কারো কবুল হয়ে যায় তাহলে হজ কবুল হতে আর বাধা থাকবে না, সিয়াম কবুল হতে আর বাধা থাকবে না, যাকাত কবুল হতে আর বাধা থাকবে না, অটো কবুল হয়ে যাবে। যে জন্য আমি অনুবাদটা করছি হাদিসটা, কিন্তু এর পরের অংশটা কি? ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায় কিয়ামতের মাঠে, রুদ্দা আলাইহি সাইরু আমালি, যত আমল করেছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে। তার উপরে এত জোরে নিক্ষেপ করবেন আল্লাহ, এই নিক্ষেপেই সে জাহান্নামের তলদেশে নিক্ষেপ্ত হবে। তাহলে সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, এটা তার প্রমাণ, এটা তার দলিল। আমরা একটু বিশ্লেষণ করি, সালাতটা হলো ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত কবুল হয় তাহলে আপনার সব আমল অটো কবুল হবে। আমাদের বিরুদ্ধে বেদাতীদের অভিযোগ হলো এই যে আহলে হাদিসরা কখনো অন্য বিষয়ে আলোচনা করে না, শুধু সালাত আর আকীদা আর মানহাজ নিয়ে আলোচনা করে। আলোচনা কেন করি? তারেক মনোয়ার সাহেবের মতো মানুষ যদি বলে কোরআন হাদিসে আকীদা নামে কিছু না, এগুলো ফেক, তাহলে জাতি তাদের কাছ থেকে কি পাবে? গতকালকে একজন প্রশ্ন করেছে আমাকে, আপনি দেখান কোরআন এবং হাদিসে কোথায় আকীদা আছে।
আমি বললাম যে আপনি তো আকীদাকে জবাই করতে চাচ্ছেন, এই জন্য তো আবার প্রশ্ন, তাই না? ইসলামী রাজনীতি, সিয়াসা আল ইসলামিয়া, এই শব্দটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? যেদিন আপনি দেখাবেন আপনি, সেই দিন আমি আকীদা শব্দটা দেখাবো। চিৎকার করে উঠছে, কি বলেন ইসলামের রাজনীতি নাই? আমি বললাম যে এইটাই তো আপনি খেপা কুত্তায় ধরেছে। এবার আমার যে কথাটা সেটা না বুঝে কেন উল্টাপাল্টা বলছেন? আপনি বুঝেন কথাটা। আপনি যেমন প্রশ্ন করলেন আমাকে যে আকীদা শব্দ কোরআন হাদিসে নাই, আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি তো ইসলামী রাজনীতির কারণে আকীদাকে জবাই করলেন, তাই না? কিন্তু আপনি ইসলামী রাজনীতি এই ভাষাটা কোরআন হাদিসে কোথায় আছে কিনা এটা দেখাবেন। যেদিন দেখাতে পারবেন সেদিন আকীদাটাও দেখাবো আমি। বুঝেননি কথা? বের করেন এবার বের করেন কোথায় আছে কোরআন হাদিসে ইসলামী রাজনীতি, বা রাজনীতি শব্দটা কোথায় আছে এটা দেখান। সবাই মিলে লাগেন, পৃথিবীতে যারা আছেন দেখান কোথায় আছে। আর সিয়াসা শব্দটা আছে কিনা আপনি দেখান, আমি দেখাই দেব। কেন আলোচনা করি আকীদার উপরে? কেন শিরকের উপরে আলোচনা করি? কেন তাওহীদের উপরে আলোচনা করি? আপনি যত আমল করেন, সব আমল করেছেন, কি তাওহীদ নাই ওর মধ্যে, সব আমল বাতিল। কিন্তু কোনো আমল করেননি, আপনার ভিতরে তাওহীদ আছে, আপনি জান্নাতি। কত দলিল নেবেন আপনি? ওই হাদিসটা মনে পড়ে না আপনার? মরে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে গেল, আমি মরে গেলে আমাকে পুড়াবে, তোমরা কি করবে? পুড়াবে। পোড়ানোর পরে ছাই অর্ধেক ফেলবে সাগরে, অর্ধেক জমিনে ফেলে দেবে, উড়ে যাবে। কারণ কি? লাইন কদার আল্লাহু আলাই, যদি আল্লাহ আমাকে ধরতে পারেন, লা ইউআযযিবান্না লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন পৃথিবীতে আর জগতে আর কাউকে এত শাস্তি দিবেন না। তখন এর হাদিসটা কি জানেন? এর আগের কথা, লাম ইয়ামাল হাসানাতান কত, এই লোকটি একটিও নেকির কাজ করেনি। বুঝেননি কথা? সহিহ মুসলিমের হাদিস, লাম ইয়ামাল হাসানাতান কত, একটিও আমল করেনি, একটিও করেনি আমল। লাম ইয়ামাল হাসানাতান কত, কোনো আমল করেনি। কিন্তু ওই লোকটি শেষে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন, ছেলেরা তাই করলো। আল্লাহ সাগরকে নির্দেশ দিলে, জমিনকে নির্দেশ, ছাইগুলো জমা করো। পৃথিবীর কোনো মেশিন এখন পর্যন্ত হয়নি আটলান্টিক মহাসাগরের 20 মণ ছাই ছেড়ে দিলে কোনো মেশিন তৈরি হয়নি ওই ছাইগুলোকে আবার ছায়ে পরিণত করে পারবে? আল্লাহ নির্দেশ দিলেন, কিয়ামতের মাঠে দেখবেন। আল্লাহ জিজ্ঞেস করেন, লিমা ফাআলতা হাদা, তুমি এটা করেছিলে কেন? বলো তো দেখি, কেন করেছিলে? উত্তরটা দিচ্ছে, মিন খাশিয়াতিকি ইয়া রব ওয়া আনতা আলাম, আল্লাহ করেছি তোমার ভয়ে, আর আমার চেয়ে তুমি ভালো জানো। আপনার ঈমান পৌঁছেছে কেবল মসজিদ পর্যন্ত, কিন্তু এই পাপী লোকটার ঈমান পৌঁছেছে কোন পর্যন্ত? ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো আমি কেন করেছি এটা। ফাগফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে মাফ করে দিলেন। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মাফ করার কারণ হলো লিত্তাওহীদ, এই লোকের মধ্যে তাওহীদ ছিল, কোনো সৎ আমল করেনি, সব পাপ করেছে, তাওহীদ থাকার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কয়টা দলিল নেবেন আপনি? কয়টা দলিল নেবেন? কিয়ামতের মাঠে তিরমিজির হাদিস 2য় খণ্ডের 92 পৃষ্ঠা 3585 নম্বর হাদিসটা খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক বান্দাকে আল্লাহ ডেকে নেবেন, নিয়ে তার চাদরের তলে ডেকে নিয়ে বলবেন, তার সামনে খুলে ধরা হবে
99টা খাতা, ওর মধ্যে একটা নেকিও নাই, শুধু কি পাপ, শুধু পাপ আছে, কোনো নেকি নাই, শুধু পাপ আছে। আল্লাহ ডেকে নিয়ে বলবেন যে কার্ডটা রাখো তুমি, বিতাকা শব্দ আসছে হাদিসে, এই কার্ডটা রাখো। তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবেন যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এই যে চোখের দৃষ্টি যত দূরে যাচ্ছে তত দূর পাপ, আমার আর পাপ, অন্য কিছু নাই। এই বিতাকা, এই ছোট্ট একটা চিরকুট দিয়ে এটার কি লাভ হবে? আল্লাহ বলেছেন বান্দা আমি কি তোমার সাথে ঠাট্টা করছি? এটা রেখে দাও। দাড়ি পাল্লায় মাপা হচ্ছে, একদিকে পাপ আর একদিকে কি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একদিকে পাপের পাল্লা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে যে আইনা বিতাকাতুক, তোমার ওই চিরকুটটা কই, তোমার চিরকুটটা কই? তখন চিরকুটটা একবারে দাড়ির মানে নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে।